তোকে আমি যেতে দেবো না, আর কোনো কথাই হবে না এখানে। যদি আমাকে থানা পুলিশ করতে আমি থানা পুলিশ করবো, তোর যদি এখানে তো আমি তোকে কারোর বানিয়ে রাখতে আমি তাই রাখবো, কিন্তু তোকে যেতে দেবো না আমি। আর আগে থেকে মাইন্ড এগুলো চলছিল কুলক্ষণে ব্যাপার। তাহলে তাহলে আমারটা তাহলে আমার সাথে তাহলে এটা কেন করলি? মজাটা আমার সাথে ভিডিও কেন বানালে? বেস্ট করেছি বানিয়েছি, তোকে জুতো মেরে ইয়ে করা দরকার। লাত কি? আমি বেরোবো, ছাড়া আমাকে, হাত তুলতে বাধ্য করবি না আমাকে অঙ্কিতা। তোকে আমি কি করি দেখ, একদম এমন একটা লাত মারবো না, একদম মেন পয়েন্টে দেখবি, একদম পুরো ভগবানের চিত্র দেখতে পারবি এক্ষুনি। যাস না প্লিজ, তোর আমি দুটো হাত জোর করছি, যাস না। তোর পায়ে পড়তে হবে, পায়ে পড়তে যাস। আরে ওটা আমাকে যেতে হবে, এইসব ন্যাকামি করিস না, ভালো লাগে না। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওনাজি তোমাদের সঙ্গে, তোমরা যে শাওন গ্রিসর নতুন একটি প্র্যাঙ্কে তোমাদেরকে স্বাগতম। সো আজকে অঙ্কিতার উপর একটা এক্সট্রিম লেভেলের প্র্যাঙ্ক করতে চলেছি। তার কারণ হচ্ছে আজকে আমি অঙ্কিতাকে রেখে, অঙ্কিতার বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে আমি চলে যাব আমার বাড়িতে, আমার শহরে। এটা ওকে বলবো যে আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি, আমি এখানে আসতে পারবো না, এখানে থাকতে আমার ভালো লাগছে না, তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তারপর ওর রিয়াকশন কি হয়, ওর ফিলিংস কি থাকে, সেটাই দেখবো আমি আর তোমরা সবাই মিলে, ঠিক আছে? তো চলো প্র্যাঙ্কটা স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আমি জানি না কি রিয়াকশন হবে আর কি হবে, কারণ এটা খুবই একটা সিরিয়াস ব্যাপার। ওকে রেখে আমি চলে যাচ্ছি সারা জীবনের মতো, আর কখনো ফিরবো না। ব্যাপারটা ও কিভাবে নেয় আমি জানি না, তো দেখতে থাকো। তো এই যে আমার ব্যাগ এখানে গুছিয়ে রাখা আছে, ঠিক আছে? তো ওকে আমি বোঝা ব্যাগটা গুছিয়ে ফেলেছি, আমি চলে যাব, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে ও ঘুমাচ্ছে এখন, ওকে ফোন করে ডেকে এনে কথাগুলো বলতে হবে, জানি না কি হবে, ভগবান জানে। তো আমি ক্যামেরাটা এখানে লুকিয়ে রেখে দিয়েছি, এখন একটাই কাজ, সেটা চোখে কল করে ডেকে আনা, তারপর এগুলো দেখানো যে আমি চলে যাচ্ছি, আমার ট্রেনের টিকিট করা হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। চলো শুরু করা যাক। কি করছিস? ঘুমাচ্ছিস? একটু তাড়াতাড়ি আয় তো আমার রুমে। আরে বাবা তাড়াতাড়ি আয়, আমার ট্রেন মিস হয়ে যাবে নয়তো। তুই আয়, পরে বলছি, আয় পরে বলছি, আয় তাড়াতাড়ি আয় একটু। ঠিক আছে, তুই ঘুমাচ্ছিস বুঝলাম, এখন কি ঘুমিয়ে যাবি? তুই আয়, আমি বেরিয়ে যাবো, তারপর তুই ঘুমিয়ে যাস, তাড়াতাড়ি আয়, রাখছি। কি হলো? এই তুই জামা কাপড় পরেছিস, ট্রেনে কি কথা বলিস তুই আমাকে? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস মানে? আমি বাড়ি চলে যাচ্ছি। কেন? আমার ভালো লাগছে না এখানে আর। ভালো লাগছে না মানে এটা কি? ভালো লাগছে না মানে ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার বাড়িতে যাওয়া দরকার, আমার এখানে একদম ভালো লাগছে না। মজা করছিস না? সিরিয়াসলি? ঠিক আছে, মজা করছি। এখন আমাকে তাহলে বেরোতে হবে, আমার ট্রেন আছে, কটা বাজে এখন? 4টে বেজে গেছে, 5টা বাজে আমার ট্রেন আছে, আমাকে স্টেশনে যেতে হবে। তোর দিমাগ ঠিক আছে তো? মানে কি দিমাগ ঠিক আছে আমার? তুই পাগল হয়ে গেছিস? কি কথা বলছিস তুই? আমার ভালো লাগছে না, আমার ঘুম থেকে তুলে নিয়ে এসে আমাকে এরকম কথা বলতে ভাই তোর ঘুম পাচ্ছে, তুই কি ঘুমাবি? তো আমি বললাম আমাকে যেতে হবে বাড়িতে। কেন, কারো কিছু হয়েছে নাকি? আরে কি বলে কারো কিছু হবে কেন? আমার ভালো লাগছে না এখানে থাকতে, তোমার এখানে থাকতে আমার ভালো লাগছে না, আমি এখানে থাকবো না। কি জন্য ভালো লাগছে না এখানে থাকতে? কি কারণ বল, কারণটা বল আমাকে। অদ্ভুত টাইপের আমার ভালো লাগছে না। মানে কারণ ভালো লাগছে না তো হতে পারে না, কোনো একটা কারণ আছে স্পেসিফিক মানুষের। আমার কোনো স্পেসিফিক কারণ নেই, আমার এখানে থাকতে ভালো লাগছে না, তোমার এখানে ভালো লাগছে না, তোমার এখানে তোমাকে ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। আমি কি করে বুঝাবো তোমাকে যে আমার এখানে আর ভালো লাগছে? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমার তোমার এখানে ভালো লাগে না।
কেন ভালো লাগছে না? আমি জানি না আমার কেন ভালো লাগছে না। আমাকে আমার এলাকায় থাকতে হবে, এলাকায় চলে যেতে হবে। মানে এলাকায় থাকতে হবে, এলাকায় চলে যেতে হবে, এবারে কি? তাহলে তুই যখন এসেছিলি তাহলে এই কিছু কথাগুলো বলে এসেছিলি কেন, যে না আমি এখানে সেটেলড হবো, আমি এখানে এটা করবো, আমি এখানে এসে আমাদের ভিডিও বানাতে হয়, আমাদের একসঙ্গে থাকতে হয়, তাহলে এগুলো কেন বলেছিলি তাহলে কথাগুলো? যখন বলেছিলাম এখন ভালো লাগছে না তাই আমি চলে যাচ্ছি। তোকে তো মানে নিয়ে পারা যায় না। পেন্ডুলাম কেন তোর মনের মধ্যে পেন্ডুলাম কেন তো মনটা? আরে ভাই এত কথা বলে আমার ট্রেন মিস হয়ে যাবে। কখন ট্রেন মিস কি নাকি এটা কোনো কথা হলো নাকি? চুপচাপ বস, কোনো কথা নেই, বাতে নেই, হুট করে খাওয়া দাওয়া করলো, ঠিক আছে, দিব্যি ঘুমাতে গেছে, এবার কি মানে শুরু করে দিল যে বাড়ি যেতে হবে। তোর কি মানে মাথার মধ্যে তোর কি নিয়ে বসে? বস একটু, আমার বালিশটা ছেড়ে বস। বালিশটা চেপটে চুপটে একদম জাতা করে দিল একদম। তোর বালিশে কেউ চ্যাপটাবে না, তোর বিছানা কেউ ইউজ করবে না, আর কেউ ডিস্টার্বও করবে না, ঠিক আছে? আমি আমার মতো করে চলে যাচ্ছি, সবকিছু এখন ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। ভুলভাল কথাটা কম বল শাওন। আমি ভুলভাল কোনো কথা বলছি? তুই ভুলভাল কথা বলছিস, কারণ এটা কোনো কথা নয়। ঠিক আছে, আমি ব্যাগ ছাড়া চলে যাব? পাগল হয়ে গেছে। আমাকে বেরোতে হবে, ঠিক আছে? আমার এত টাইম নেই আমার হাতে। তুই যাবি না? কেন যাব না? এটা কি কোনো মগের মুল্লুক পেয়েছিস? আচ্ছা তুই একটা কথা শোন, বস এখানে, তুই শান্তি করে কথা বলি। বলছি তুই একটা মানে একটা শান্ত মাথায় একটু ভালো করে ভেবে দেখ। আমার বাবা যে মানুষটা তোকে এতটা ভালোবাসে, তার একটা প্রেস্টিজ বলে কি কিছু নেই? আমি সেটা তো কিছু বলছি না, আমি এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে জোর করে রাখতে তুই হবে। একটা কথা বল আমাকে, তুই সামান্য, তুই নর্মাল একটা মানুষ হিসেবে বল, যে তুই ধর তোর বাড়িতে একজন কেউ গেছে, তুই মানে সেরকম ইয়ে করেই গেছে একদম পাকাপোক্ত ভাবে যে তার মেয়েকে তুই বিয়ে করবি বা একসঙ্গে থাকবি, বা এরকম একটা ইয়ে নিয়ে গেছিস, ঠিক আছে, ভালোবাসিস, একটা জায়গায় থাকবি, এই জায়গায় সেটেলড হবি, এরকম একটা জায়গায় ইয়ে করে গেছিস। তো সেখানে গিয়ে এখন তুই সেই মানুষটার ভালোবাসা কোরালি, সবকিছু বাবা মা ভাই ঠাকুমা দাদু আত্মীয় সবার ভালোবাসা কোরালি, ঠিক আছে? কোরানোর পর তুই এখন কি বলছিস? হঠাৎ করে তোর পেন্ডুলাম মাইন্ড কি বলছে যে না তোর এখানে ভালো লাগছে না, তুই বাড়ি চলে যাবি, তোর আত্মীয় স্বজনের কাছে যাবি, তুই তোর বাড়ি যাবি, তোর বন্ধুরার জন্য মনটা কেন? আমার নিজের ভালো না লাগলে? আমার বাবা কি বাবা নয়? আমার বাবা কি তোর কোনো মন মানে ফিলিংস নেই? তার কি কোনো প্রেস্টিজ নাই? আমার মা বাবা, আমরা রাস্তায় বেরোবো, আমি কিভাবে রাস্তায়, তাদের কি কোনো প্রেস্টিজ নাই? সব বুঝলাম, তুই সব বুঝলিস না? আমাকে তো বুঝতে হবে। আমি না, তুই সব যদি বুঝতি তাহলে কখনো যাওয়ার কথাটা বলতি না, এরকম কথা কখনো মুখে আনিস না। আমি এসে এখানে আসাটাই ভুল হয়ে গেছে আমার। আমি এখানে তাহলে তখনই তো কথাটা ভাবতে হতো। তুই রিলেশনটা কেন করেছিলি? তখনই বলেছিলি কেন যে তুই এখানে আসবি? তাহলে কেন করেছিলি জিনিসগুলো? এখানে থাকার জন্য তো বলেছিলি। মানুষকে মনে আশা দিয়ে মানুষের মনে আশা নষ্ট কেন করিস? তর্ক করতে আমি এখানে বসিনি। তর্ক না, তোকে আমি যেতে দেবো না, আর কোনো কথাই হবে না এখানে। যদি আমাকে থানা পুলিশ করতে আমি থানা পুলিশ করবো, তোর যদি এখানে আমি তোকে কারোর বানিয়ে রাখতে আমি তাই রাখবো, কিন্তু তোকে যেতে দেবো না আমি। আর তুমি যখন এসে পড়েছো তখন থাকতে এখানে থাকতে হবে, কারণ এটা কোনো মগের মুল্লুক নয়, ঠিক আছে? যে যখন খুশি এলাম, যখন খুশি গেলাম, পেন্ডুলাম মাইন্ড নিয়ে এলাম। তোমার যে পেন্ডুলাম এসে তো আমি আগে জানতাম না কখনো। তর্ক করলে আমি তোকে যেতে দেবো না, বুঝতে পেরেছি? তোকে যেতে দেবো না আমি। তুই ব্যাগ ছাড়া তোর আমি তোর ক্যামেরা, তোর ফোন, আমি সবকিছু রেখে দেবো নিজের কাছে, আমি তোকে যেতে দেবো না। তুই সবকিছু রেখে দে, আমাকে যেতে দে। তোর ফোনটা দেবো, আমি কিচ্ছু দেবো না। ফোন ক্যামেরা যা আছে সব তোকেও রেখে দেবো না। তুই বাড়ির বাইরে কি হয়ে দেখ না, তারপর তোর আমি বারটা তোর কেমন কেটে রেখে দিচ্ছি। আমাকে যদি খুন করতে হয় বা পা কাটতে, আমি কেটে রেখে দেবো। আমি তোকে আজকে যেতে দেবো না। ও গড, তুই আমাদের প্রেস্টিজ নিয়ে খেলবি, এর আগে কখনোদিন হতে দেবো না আমি। প্রেস্টিজ নিয়ে খেলতে এসেছিস আমাদের সাথে, স্পেশালি আমার সাথে। আমার ভালোবাসা কি তোর কাছে গেম মনে হয়? কথা করতে গেছ মানে তোর মুখে হাসি ফুটছে কিভাবে? একটা মানুষের ইয়ে নিয়ে গেছে আর হাসি ফুটছে মনের মধ্যে। আরে ভাই, আমার আশেপাশে তুই এত কথা কেন বলছিস? আমি তো রিলেশন ব্রেকআপ করছি না। এটা রিলেশন ব্রেকআপই বলে। তুই আজকে এখান থেকে তুই পেন্ডুলাম মাইন্ড নিয়ে এসেছিস এখানে, তুই বলবি যে এখানে তোর ভালো লাগছে না, আজকে বললি সেরকম বাড়িতে গিয়ে বলবি তোর সাথে আমার রিলেশন রাখতে ভালো লাগছে না রে। তোর পেন্ডুলাম মাইন্ড, তোকে তো আমি চিনে গেছি ভাই, তোকে যেতে দেবো না আমি। জোর বসে জোর করে আটকে রাখবো, তুই জোর করে আটকে রাখবো আমি। তো এত কিছু আমি শোনার জন্য এখানে আসিনি, ঠিক আছে? আমি তোমাকে ফোন করেছি এটা বলতে যে আমি যাচ্ছি, আমাকে এখন যেতে দাও প্লিজ। আমার এখানে মন একদমই টিকছে না, আমার তোমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি যেতে তোকে দেবো না, তুই বুঝতে পারছিস? যে জোর করে তুই আমাকে খুন করে যা, তাহলে আমাকে এখানে খুন করে তুই যা। তুই দেবো না, আমার প্রেস্টিজ নিয়ে খেলা করতে আমি দেবো না। অনেক করেছিস তুই, প্রেস্টিজ নিয়ে কোনো খেলা করছিস তুই। তাহলে আমার সাথে তাহলে ভিডিও কেন বানালি? মানুষের কি কোনো প্রেস্টিজ নাই?
তাহলে ভিডিও কেন বানালি বল? আমি কি রিলেশন ব্রেকআপ করছি তোমার সঙ্গে? না, তুই বাড়িতে গিয়ে বলবি তুই রিলেশনটা ব্রেকআপ করছিস। এখন এখান থেকে বলছিস তোর মাঝে একটা ভালো লাগছে না, কিন্তু বাড়িতে গিয়ে বলবি তুই রিলেশনটা ব্রেকআপ করছিস। তোকে আমি চিনে গেছি, তোর পেন্ডুলাম মাইন্ড, তোর মাইন্ড সেট নয়। মাইন্ড সেট না থেকে এর সাথে রিলেশন করতে এসে ইয়ে করতে এসেছিস তুই। কি তোর কি মজার মূল্য না? একটা বাড়িতে তোর কোনো ইয়ে নাই, মান সম্মান নেই, আমাদের কোনো কিছু নাই নাকি? ও ভগবান, কি এইখানে বস তুই? এত কথা মানুষ কি করে বলে? তুই আমার কি মানে কি মনে করেছিস কি তোর সাথে আমি থাকবো সবসময়? কি ভয় ভয় থাকবো নাকি আমি? যে তুই কখন বাড়ি চলে যাবি, তুই কখন নিয়ে চলে যাবি, আমি এইসব নিয়ে থাকতে পারবো না। আমি কি সবসময় অল টাইম মনের মধ্যে নিয়ে থাকবো? শোনো আমি তো বাড়ি যাচ্ছি। তুই বাড়ি যাচ্ছিস কি? তুই বাড়ি তুই কি বললি গাড়ি করে আগে? তুই বললি তুই আর তোর এখানে ভালো লাগছে না, তুই একদম সম্পূর্ণ বাড়ি চলে যাবি, তোর ওখানে তুই থাকবি। কেন বললি কথাটা? আমার এখানে ভালো লাগছে না, সত্যি এখানে আমার ভালো লাগছে না, আমি এখানে থাকতে পারবো না, আমি আমার এখানেই থাকবো। তোকে যেতে দেবো না। তুই কি করবি কর তাহলে। কোনো মানুষের কোনো ইয়ে নাই, কিছু না। পেন্ডুলাম মাইন্ড একদম ভালো ছিল না। প্রথমে তোকে সবাই এরকম মেরেছিল, তো ঠিক বলেছিল, তুই একদম ভালো না। এত সময় নেওয়া যাবে না, আমার টাইম হয়ে যাচ্ছে। দেবো না। মানুষে বলেছিল যে তোর সাথে রিলেশন না করতে, ঠিকই বলেছিল। এখন আমি বুঝতে পারছি, কারণ তখন যদি না করতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি তোকে ফোন কিচ্ছু দেবো না, টাকা পয়সা কিচ্ছু দেবো না। তোর পার্স কোথায়? পার্স দে। এবার কিভাবে যাবি? যা। টাকা ছাড়া তো তোমাকে ভাই ট্রেনে তুলতে দেবে না, হেঁটে তো তুমি যেতে পারবে না। তুমি হেঁটে যেতে পারবে না। ট্রেনের টিকিট করা আছে। ট্রেনের টিকিট করা আছে? হ্যাঁ। কবে করলে? করেছি আমি। কবে? করে রেখেছি আগে। মানে আগে থেকে মাইন্ড এগুলো চলছিল? কুলক্ষণে ব্যাপার। তাহলে আমারটা তাহলে আমার সাথে তাহলে এটা কেন করলি? মজাটা আমার সাথে ভিডিও কেন বানালে? বেস্ট করেছি, বানিয়েছি। তোকে জুতো মেরে ইয়ে করা দরকার। লাত কি? আমি বেরোবো, ছাড়া আমাকে। হাত তুলতে বাধ্য করবি না আমাকে অঙ্কিতা। তোকে আমি কি করি? দেখ একদম এমন একটা লাত মারবো না, একদম মেন পয়েন্টে দেখবি, একদম পুরো ভগবানের চিত্র দেখতে পারবি এক্ষুনি। চল ব্যাগ দে। আমি মোবাইল দে আমার। দেবো না, কিচ্ছু দেবো না তোকে। আমার বাড়িতে ফোন করবো আমি। একটা ঠাস করে চর মারবো, পুরো একদম বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো বলে রাখলাম। দেবো না। আমার ইমার্জেন্সি একটা কল করতে হবে। দেবো না। চর মারতে ইচ্ছা করছে আমার। তোকে আমার একটা চর মারতে ইচ্ছা করছে। আমি তোর গায়ে লাগাইনি রে। তুই আমাকে মারছিস কেন? তোর খুঁজছে একদম ইয়ে করে দেবো। আমার ফোন ক্যামেরা টিপতে লাগবে না। দেখ আমি এখানে থাকবো না, বলছি না থাকবো না। তো আমাকে নিয়ে চল। কোথায়? তোর সাথে আমাকে নিয়ে চল। তাহলে থাকবি না যখন আমাকে নিয়ে চল। তাহলে আমি তোর ব্যাগের মধ্যে আমার জামা একটা ভরে নিচ্ছি, নিয়ে চল। তোকে আমি কোথায় রাখবো এখন? বাড়িতে তোর। এখানে বারবার থাকে, ওখানে তোকে একা মেয়ে বারবারতে রাখবো? আমার বাড়িতে তোকে কেউ রাখতে দিয়েছিলাম? আমি তো একা আছি, ছেলে মানুষ থাকতে পারি, একটু মানুষ ব্যাপার। তো এই একটা মেয়ে মানুষকে আমি কোথায় নিয়ে ভাড়া রাখবো? আমি জানি না তুই রাখবি। আমি তোর বাড়িতে যাবো এখন। তোর বাড়িতে রাখবি আমাকে, ভাড়া বাড়িতে রাখতে না পারলে। তোর বাড়িতে একটা রুম দিয়ে দিবি ভাড়া আমাকে, তাহলে ওখানে থাকবো। ভাড়া দিবি। আমি এত কিছু পারবো না। কেন পারবি না? এটা পরে ওইখানে গিয়ে সবকিছু না, আমি যাবোই তোর সাথে। তোকে চুপ, আস্তে কথা বল। আমার কথাটা আগে শুনবি, তারপর কথা বলবি। আমি বললাম যে ওইখানে গিয়ে সবকিছু ঠিকঠাক করে বুঝে তারপর তোকে নিয়ে যাবো, ঠিক আছে? কখনো না। তুমি ওরকম টাইপের ছেলেই নয়, আমি তোমাকে চিনে গেছি। তুমি পেন্ডুলাম টাইপের ছেলে। তুমি আমাকে ছেড়ে তুমি আমাকে ইয়ে করে দেবে। এটা ব্যাগে বল। এটা দেবো না। কোন ফোন পাবি না তো? চার্জার নিয়ে কি করবি তুই? ফোনও দেবো না, কিছু দেবো না। তো চার্জার নিয়ে তোর কারোর পেছনে বুঝে লাভ নাই তোর। তুই তর্ক করে মনে হচ্ছে টেকানো যায়। আমি তোর সঙ্গে ব্রেকআপ করছি না, আমি বলছি যে এখানে আমার থাকতে ভালো লাগছে না। তোর যে মূর্তি আমি তো দেখতে পাচ্ছি, তুই ব্রেকআপ সিরিয়াসলি বাড়ি গিয়ে করবি। এবার আমার মান সম্মানটাকে বাদ করে না। না করবো না বলেছি তো। তুই তাহলে আমাদের বাড়িতে, আমাদের এখানেই থাক। থাকতে আমার ভালো লাগছে না। তাহলে তখন যে এসেছিলে বলে, কি জন্য এসেছিলে চাঁদু? কি জন্য? তখন তাহলে বলে কি জন্য এলি? মা, আমার মাথাটা যন্ত্রণা করছে। তোকে এত কেন বোঝাতে হচ্ছে আমাকে? আমার কেন ভালো লাগছে না। কেন বোঝাতে হচ্ছে? আমি এত পারছি না বোঝাতে। এগুলো কি যুদ্ধ করে করা যায়? ভালোবাসা কারো ছিনিয়ে নেওয়া যায় কি? যে একটা মানুষ চলে যাচ্ছে কিরকম করে ভালো লাগছে না আমার, সিরিয়াসলি। যা। না, যাবি না। আমাকে যেতে দে, আমার এখানে ভালো লাগছে না। কি হলো?
আমাকে যেতে দে। দেবো না আমি, রাস্তা ছাড়। দেবো না। দেবো না আমি। দেখ, ভালোবাসা জানি ছিনিয়ে নেওয়া যায় না, কিন্তু তবুও ভালোবাসাকে ছিনিয়ে নিতে হবে, আমার প্রেস্টিজের জন্য নিতে হবে। যেতে দেবো না। এরকম 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 কেন করছিস? শোন শোন, ও তারা শোন না। না, যাস না প্লিজ, তোর আমি দুটো হাত জোর করছি, যাস না। তো পায়ে পড়তে হবে, পায়ে পড়তে যাস। আরে ও আমাকে যেতে হবে, এইসব ন্যাকামি করিস না, ভালো লাগে না। যাস না প্লিজ, রিকোয়েস্ট করি, যাস না প্লিজ, যাস না। এভাবে বলিস না, দেখ। যাস না না প্লিজ, ওরকম করিস না, কারোর প্রেস্টিজ নিয়ে খেলিস না প্লিজ। আমাকে যেতে হবে, ছাড়া। না না না, আর এগুলো ভালো লাগছে না আমাকে, আমার টাইম ওভার হয়ে যাবে আমার ট্রেনের। প্লিজ ওঠ এখান থেকে। আচ্ছা ওঠ না, দাঁড়া 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 না, দাঁড়া না, কান্না করিস না প্লিজ, কান্না করিস না। না, তুই আমাকে উঠিয়ে দিয়ে চলে যাবি। উঠবো, যাবো না, আমি যাবো না, প্রমিস যাবো না। ওঠো ওঠো তোকে বিশ্বাস আমি আর করি না। এই যে আমি যাবো না, প্রমিস আমি যাবো না। ওই যে ফোন পার্স সব তোমার কাছে রাখো, আমি যাবো না। ওঠো, সত্যি যাবি না? সত্যি যাবো না, ওঠো। আগে নেই তো? না, সত্যি যাবি না? তুই কান্না কোনো করছো? ও মাই গড, কি ভাবে আনকালি তার? মন ভালো হয়েছে? না, তুই আমাকে সত্যি যাবি না বল। সত্যি যাবো না আমি। আচ্ছা তুই একটা কথা বলতো, এইভাবে কি জীবন চলে? কিভাবে জীবন চলে না? এখানে বস, তুই একদম হয়ে গেছিস, ঘেমে গেছিস। তুই বল, এভাবে কি জীবন চলে? তুই বল, এভাবে কি জীবন চলে? যে একটা মানুষকে আটকে উটকে রেখে তারপরে না যাবি না, এগুলোকে বলে কখনো জীবন চলে? তুই বল, চলে না তো। কখনো ভয়ে জীবন চলে? তোর সাথে আমি স্বাধীনভাবে থাকতে চাই, তোর সাথে তো পরাধীনভাবে আমি থাকবো না, তোকে পরাধীনভাবে রাখতেও চাইবো না। তোকে আমি আজকে আটকে রাখবো, কিন্তু দুদিন পর তুই চলেই যাবি, তাই না? এরকম মানুষকে তো আটকানো যাবে না এরকম ভাবে। শোন, আমি তো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি, তাই না? একদমই না। একটু শোনো না, কান্নারে এবার তো থামো রে ভাই, আমি তো যাচ্ছি না। তুই এভাবে তোর সাথে থাকতে পারবো না আমি। কিভাবে ভয়ে আমি কিভাবে থাকবো? আরে বয়ে থাকতে হবে না তো, বয়ে থাকার কি আছে? বয়ে থাকতে হবে না। বয়ে থাকতে হবে না তো। দেখে প্র্যাঙ্ক চলছে। ভাই ও মা, আমি যদি না বলেছি তুই দেখ। আরে আমার ব্যাগ কোথায়? আরে মাকে বলবি না ভাই, প্র্যাঙ্ক করছিলাম আমি। আরে প্র্যাঙ্ক করছিলাম আমি। ক্যামেরা নষ্ট হবে। ক্যামেরা নষ্ট হবে তো। কেমন হয়েছে আজকের প্র্যাঙ্কটা? আরে আর কি, আর না, না এটা অতিরিক্ত হয়ে যাবে। ফোন ভাঙবি না, বলি বাবা। শোন না, আজকে একদম এক্সট্রিম লেভেলের দিয়েছি। ও মাই গড, ও কি করেছে, কিভাবে এত কথা বলেছে, আমার মাথা ধরে গেছে ওর কথা শুনে, এত কথা বলেছে। এটা তো সত্যিই ঠিক না যে এরকম করে একজন মানুষের কথা দিয়ে আবার কথা না রাখা। সো আজকে প্র্যাঙ্কটা এই পর্যন্ত ছিল। তোমরা দেখে আসলে যদি মজা পেয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর কি বলবো, বেশি বেশি শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের নেক্সট প্র্যাঙ্ক কী চাও।